উপর লানত এবং অভিশাপের নিক্ষেপ করবে। বলেন না, যার দাম আল্লাহ তাআলার দরবারে নাই তার দাম কি মানুষের কাছে থাকতে পারে? না। সারা দুনিয়ার মানুষ আপনারে মূল্যায়ন করলো, কিন্তু আল্লাহর দরবারে আপনার দাম নাই। বুঝতে হবে এই মূল্যায়নটাই সম্মানটা প্রকৃত সম্মান নয়। তাহলে বায়া দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার দরবারে বান্দা দুইটা কাজ করলে দামি হয়ে যায়। এক নাম্বার হলো যে নাকি গুনাহ বর্জন করবে, এক নাম্বার যে নাকি হারাম বর্জন করবে, এক নাম্বার যে নাকি সুদ বর্জন করবে, যে নাকি মিথ্যা কথা বলার বর্জন করবে, যে নাকি নামাজ পড়া শুরু করবে, ইসলামে তার দাম বেড়ে যাবে, ইসলামে তার মূল্য বেড়ে যাবে। যে নাকি 24টা ঘন্টায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে, তার দাম নবীর কাছে বেড়ে যাবে, তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে, তার দাম ইসলামে বেড়ে যাবে। ওই যে আল্লাহ নবী মেরাজের রজনীতে গেলেন, জান্নাতের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বলতেছেন, বেলাল কি এমন আমল করো যার কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের খরমের আওয়াজ শুনতে পাইছি? এ ভাই, কেন দামি হয়েছেন বেলাল? ওই যে আল্লাহর নবীর কাছে ঈমান গ্রহণ করছে, ঈমানের পরে যত রকমের হারাম আছে সব বর্জন করছে। আরে কাফের মুশরিকরা হযরত বেলাল রে মক্কার মরুভূমিতে কত নির্যাতন করলো, কত জুলুম করলো, কত অত্যাচার করলো, এরপরে হযরত বেলাল গুনার কাজ করে নাই, আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে নাই। এরপরও বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়ে নাই, আমল ছাড়ে নাই, আল্লাহ আল্লাহ শব্দটা বন্ধ করে নাই। এই যে হার অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার ভয় করছেন, দিলের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা রাখছেন। এই জন্য হযরত বেলালের কলবের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা নজর মুহাব্বতের খাজনা দান করছেন, যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, হার তামান্না দিল সে রুখসত হো গাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। নামাজি ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বতের এক দৌলত দান করেন। সুন্নতওয়ালা বান্দার ভিতরে আল্লাহ তাআলা নবীজির খাঁটি ইশক ও মুহাব্বত ভালোবাসার এক দৌলত দান করেন। ভাই দোস্ত বুজুর্গ, ধন সম্পদশালী হই বান্দা নবীজির দরবারে তার মূল্য নাই, তার দাম নাই, আল্লাহর দরবারে দাম নাই। আল্লাহর দরবারে হযরত বেলালের মতো ঈমানওয়ালার দাম, হযরত বেলালের মতো আশিক রাসূলের দাম, আল্লাহর দরবারে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানওয়ালার দাম। আল্লাহর দরবারে যে বেশি গুনাহ বর্জন করবে, যে বেশি হারাম বর্জন করবে, যার নাকি যার মধ্যে তাকওয়ার দৌলত থাকবে, তার মূল্য তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি। ভাই দোস্ত বুজুর্গ, অনেক ভাইরা 60 বছর ধরে নামাজ পড়তেছে, কিন্তু নামাজের লাজ্জত কেন পাই না? কেন দুয়ার স্বাদ পাই না? কেন জিকিরের স্বাদ পাই না? বলতেছে নামাজ পড়তেছে আবার গুনার কাজ করতেছে, নামাজটা পড়েই মিথ্যা কথা বলতেছে, নামাজটা পড়েই হারাম বর্জন করতেছে, নামাজটা পড়েই হারাম বলতে উপার্জন করতেছে। এই জন্য ইবাদতের লাজ্জত পাই না, ইবাদতের স্বাদ পাই না।